তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমার সবাই ভালো আছো। তো আমি কিন্তু অলরেডি কমিউনিটিতে একটা আপডেট দিয়েছি তোমাদের, যে 12,000 কনস্টেবল রিক্রুটমেন্ট হতে চলেছে। সেই 12,000 কনস্টেবল রিক্রুটমেন্টের কী প্রসেসে তোমাদের রিক্রুটমেন্ট হবে এবং কবে নাগাদ নোটিফিকেশান বেরোতে পারে, সব কিন্তু একটা আপডেট আমি তোমাদের দিয়েছি। তারপরেও তোমাদের যেটা ভ্যাকান্সিটা কবে আসতে চলেছে সেটা কিন্তু আমি বলবো একটু পরেই। তার সাথে সাথে আমি বলবো যে কে ডাব্লিউবিপি যে এসআই 529 রিক্রুটমেন্ট হতে চলেছে, তো সেটার নোটিফিকেশান কবে আসতে চলেছে এবং তার কী কী প্রসেসে তোমাদের রিক্রুট হবে। তো প্রথমেই বলি, তোমাদের কিন্তু ডাব্লিউবি যে এসআই সেক্ষেত্রে কিন্তু প্রথমে কিন্তু প্রিলিমস হবে। প্রিলিমসে যেমন সিলেবাস ছিল এবং যেমন আহ, মানে মার্কস ডিস্ট্রিবিউশন ছিল সেভাবেই কিন্তু হবে, আগের সিলেবাসেই হবে। তারপরে আসবে তোমাদের যে পিএমটি পিইটি আসবে এবং পিএমটি পিইটিতেও সেম থাকছে। তারপরে যেটা থাকছে যে মেন্স, এখানে কিন্তু তোমাদের চেঞ্জেস আসছে। তো তোমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 100 মার্কসের ইংলিশ থাকবে ডেসক্রিপটিভ, আর 100 মার্কসের যেটা থাকবে বাংলা নেপালি, যে ভাষায় এক্সামটা দেবে। তো আগে যেটা ছিল কি, টোটাল 200 মার্কস ছিল আগেও, কিন্তু ব্যাপারটা হচ্ছে 100 ছিল ম্যাথামেটিক্সে আর জিআই এবং জিকে পার্ট দিয়ে, আর বাদবাকি যে 100 ছিল সেখানে 50-50 ছিল বাংলা ইংলিশ। তো এখানে চেঞ্জ হয়ে 100 বাংলা 100 ইংলিশ এটা তোমার হচ্ছে। তো এরপরে যেটা আসি, যে তারপরে কিন্তু তোমাদের হবে সেটা হচ্ছে পিটি বা ইন্টারভিউ। তো সেখানে কিন্তু যে মার্কস ডিস্ট্রিবিউশন 30 সেটাই কিন্তু হবে। তো এরপরে তোমাদের যেটা আসি, যে কবে নাগাদ তোমাদের কিন্তু নোটিফিকেশান আসতে পারে। তো তোমরা ধরে রাখো এই সপ্তাহে কিন্তু তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে, অর্থাৎ 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে কোনো দিন নোটিফিকেশান চলে আসবে। তো তোমরা প্রিপেয়ার থাকো, পড়াশোনা শুরু করে দাও। আর কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু 12,000 ভ্যাকান্সি আছে। তো প্রথম যে প্রিলিমস পরীক্ষা হয় সেক্ষেত্রে মোটামুটি 16 গুণ কিন্তু পাস করানো হয়, অর্থাৎ 1,08,000 মতো কিন্তু পাস করবে। তো সেক্ষেত্রে দেখো, তোমাদের কিন্তু যেহেতু একটা এক্সাম হবে, সেক্ষেত্রে যেহেতু তোমাদের কিন্তু কাট অফের কাছে নাম্বার পেলে চলবে না। তো তোমাদের টার্গেট করতে হবে, তোমাদের র্যাঙ্ক যেন নট মোর দ্যান 30 কে থাকে, অর্থাৎ 30,000-এর কাছে যেন তোমার মধ্যে যেন তোমাদের র্যাঙ্ক থাকে, সেই হিসাবে কিন্তু তোমাদের নাম্বার গেইন করতে হবে। অর্থাৎ আগেরবার যদি 41 কাট অফ যেয়ে থাকে, তো তোমাদের কিন্তু মিনিমাম টার্গেট করতে হবে 60। তো 60 না পেলে কিন্তু একবার এক্সাম ক্র্যাক করে চাকরি পাওয়া কিন্তু প্রচুর চাপ আছে, যেহেতু কম্পিটিশান দিন দিন বাড়ছে। তো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। যে তো আজকে ভালো লেগেছে, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করে দিও। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।